তারা হচ্ছে সুপারিশপত্র করছে। আচ্ছা, কালকে যে আপনারা যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতে থেকে আপনাদের কোনো প্রতিনিধিকে যমুনা থেকে বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকা হয়েছে? কালকে যখন আমরা যমুনার সামনে উপস্থিত হই, পরে হচ্ছে এদিকে আমাদের তো পুলিশ বাধা দিচ্ছে, জল কামান দিচ্ছে। পর হচ্ছে আমাদের একটা প্রেগনেন্ট, আমাদের একটা আপু ছিল, উনি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল, ওনার পেটের মধ্যে পুলিশ লাথি দিচ্ছে। পর হচ্ছে উনি এখন হসপিটালে। এখন ওনার কি অবস্থা আমরা কেউ জানি না, ওনার অনাগত বাচ্চারা কি হবে, ওনার কি হবে আমরা কিছুই জানি না। এই জন্যই কি আমাদের এই সরকার আমাদের সুপারিশ করতে করছে? আমরা কি পাপ করছি? আমাদেরকে মানসিক সামাজিকভাবে হেনস্থ করছে। আমরা আত্মীয় স্বজন সবাইকে জানাই ফেলছি। কেউ কেউ হচ্ছে 13 গ্রেডের নিচে সরকারি প্রাপ্ত চাকরি যারা করতো, 14, 15, 16 বা তারও নিচে, তারা কিন্তু এই চাকরিটার আশায় ওই জবগুলো ছেড়ে দিয়েছে। তাহলে এখন এদের জবাবদিহিতা কি দিবে? কি দিবে সরকার? যারা প্রাইভেটে ভালো সেক্টরে ছিল তারাও কিন্তু জব ছেড়ে দিয়েছে। আজকাল কি প্রাইভেট চাকরি পাওয়াটা খুব সহজ? এই জবাবদিহিতা কে দিবে? মন্ত্রণালয় থেকে বা কেউ কি মানে যোগাযোগ করছে কিনা আপনাদের সাথে? এখন তারা নীরব, আর কালকে বলেছে কোনো রকম কোনো কিছু জানাবে আমাদের। তা আমরা যদি এখন সোচ্চার না হই, আমাদের মানে আমরা তো হচ্ছে অবৈধ রায় দিচ্ছে। এখন দেখা যাক কি হয়, তবে আমরা আমাদের দাবি ছাড়বো।